জুলাই আন্দোলনের পরবর্তীকালে সমন্বয়ক পরিচয়টি সকল ক্ষমতার ঊর্ধ্বে একটি পরিচয় হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে। আর এই পরিচয়টি ব্যবহার করে অনেক অপরাধও সংগঠিত হতে দেখা গেছে। কিন্তু এখন আর অস্তিত্ব থাকছে না সেই পরিচয়টির। এবার সমন্বয়ক পরিচয় দেয় ব্যক্তিদের কঠোর বার্তা দিলেন জুলাই আন্দোলনের সম্মুখভাগে থাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হঠাৎ কেন তার এই সতর্কবার্তা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। তিনি দাবি করেছেন, এই পরিচয়টি বর্তমানে কার্যকর নেই, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন একটি ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল তৈরি হয়েছে। শুক্রবার 7ই মার্চ জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি কেউ এই পরিচয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া এনসিপির আহ্বায়ক 300 আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে বলেন, আমরা এখন নিবন্ধনের শর্তাবলীর প্রতি গুরুত্ব আরোপ করছি এবং সাংগঠনিক বিস্তারেই মনোযোগী। রোজার পর এই কাজগুলো পুরো দমে শুরু হবে। এরপর আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভাবব। তিনি আরও যোগ করেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে। নির্বাচন যে কোনো সময়ের জন্য, নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে, এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। এনসিপির নেতা আরও বলেন, আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। এসব সনদে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে, যাতে জনগণ জানতে পারে কোন দল কোন সংস্কারের পক্ষে এবং বিপক্ষে। তিনি জানান, এই মুহূর্তে নির্বাচনই আমাদের একমাত্র দাবি নয়। আমরা চাচ্ছি জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দ্রুত ঘটুক, যা ছাত্রদের পক্ষ থেকে উঠেছিল। নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের নারী সদস্যদের সাইবার আক্রমণ করা হচ্ছে, তাদের টার্গেট করে বুলিং চলছে এবং তাদের হেনস্থার মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। এটি দুঃখজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের অনুসারীরা এই কাজগুলো করছে, যাতে নারীরা রাজনৈতিক অঙ্গনে আসতে না পারে এবং দেশের উন্নয়ন কাজ থেকে পিছিয়ে পড়ুক। নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে, যাতে নারীরা রাজনৈতিক কাজে, দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে, নিরুৎসাহিত করার জন্য, এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদিন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারদিস আলম বলেন, হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং এখনও তাদের পরিবার জানে না তাদের সন্তানের লাশ কোথায়। আমরা সেসব হত্যার বিচার চাই। রায়ের বাজার কবরস্থানে শতাধিক লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, আমরা বিচার দেখতে চাই। যেই খুনির নির্দেশে এই এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। শিহাব ইসলাম, ATN নিউজ।